হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ দই পটল। তার জন্য পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুটো মাথা এরকম করে চিড়ে নিয়েছি। সম্পূর্ণ পটলটাকে আধখানা করিনি। এখন একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, সঙ্গে একটু চিনিও দিলাম, তাহলে পটলের স্বাদটা বেশ ভালো হয়। নুন হলুদ চিনি মাখিয়ে রাখলে আর ভাজলে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তবে পটলগুলো এখন যেহেতু কচি, এই পটলেরই দই পটল করলে খুবই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। নুন হলুদ মাখানো পটলগুলোকে একটু রেখে দিই। আর এখানে দেখো আমি 3 চামচ মতন জল ঝরানো দই নিয়ে নিয়েছি, ঘরে বসানো জল ঝরানো। আর দইটাকে খুব ভালো করে এরকম করে ফেটিয়ে নিচ্ছি। দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবে দই পটলটা বানাতে হবে। দইটা ফ্লপি করে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন একটু তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করেই পটলগুলোকে ভাজতে হবে। এই যে দেখো, নুন হলুদ মাখানো পটলগুলো আমার একদম এখানে রেডি করে রাখা আছে আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন পটলগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে। পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দই পটল বানানোর জন্য। ভাজাতেই পটলটাকে এখানে একেবারে নরম করে নিতে হবে, তবে দই পটলের স্বাদটা হবে খুব সুন্দর। একটু চাপা দিয়েই ভাজছি যাতে এটা সুন্দর করে নরম হয়। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মানে এক সাইডটা বেশ নরম হয়ে গেছে। কালারটাও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা। তাই অন্য দিকটাও আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। এরকম করেই আমি পটলগুলোকে আবার চাপা দিয়ে নরম করে ভেজে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে তোমার কাছে। আর দেখো পটলটা কত সুন্দর নরম হয়ে গেছে, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো। যে কোনো নিরামিষের দিন যদি এই রেসিপিটা বানিয়ে থাকো, আশা করি 2টো ভাত বেশিই খাবে। পটলের কালার দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একদম পারফেক্টভাবে এটা নরম হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার ওর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হাতে এরকম 1 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা একটু হাতে 2টো তালুতে একটু ঘষে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একদম লো ফ্লেমে ভেজে নেব। কাঁচা লঙ্কার কালো জিরেটা ভালো করে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা তরকারির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটাকে। দইটা রুম টেম্পারেচারে রেখে তবে কিন্তু রান্নায় দেবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দইটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পারবে যে কতটা তেল দই থেকে রিলিজ হয়েছে। যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ দইটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। দই থেকে দেখো কতটা তেল বের হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর দইটা দেওয়ার পর এরকম কন্টিনিউয়াস দইটা ভেজে নিয়েছি। আর এখন দেখো এখানে পোস্ত, একটু কাজু বেটে রেখেছিলাম 4-5 চামচ মতন, সেটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে দই পটলটা কিন্তু খেতে দারুণ অসাধারণ হয়।
এখন সমস্ত মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে একটু কষানো হয়ে গেলেই আমি পটলটা দেবো। তবে দেখতে হবে কতটা তেল রিলিজ হচ্ছে মশলাটা থেকে। বেশ তেল রিলিজ হয়ে গেছে। এখন অল্প পরিমাণ জল এতে অ্যাড করে দিচ্ছি। কাজু পোস্ত বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল এখানে দিলাম, কারণ আমার পটলগুলো ভেজে একদম নরম হয়ে গেছে। এখন জলটা বেশ ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এতে জল একটু বেশি দেবো না, কারণ এটা একটু মাখো মাখো তৈরি করব। খুব বেশি ঝোল এই রেসিপিটার খেতে ভালো লাগে না। এখন চাপা দিয়ে একটু রান্না করে নেব। ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি কতটা কুক করা হয়েছে। রেডি হয়ে গেল আমার আজকের দারুণ টেস্টি দই পটল রান্না। এখন একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, আর গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। যে কোনো নিরামিষের দিনকে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, অসাধারণ লাগে কিন্তু খেতে। আমার তো এটা খুবই ফেভারিট একটা খাবার, আর তোমার অবশ্যই সেটা জানতে অপেক্ষায় রইলাম কমেন্টস বক্সের জন্য। কমেন্টস বক্সে তোমরা জানিও তোমাদের কেমন লাগে এই নিরামিষ দই পটল। আর যারা এখনো বানাওনি এটা ঝটপট বানিয়ে নাও ঠিক আমার মতন রেসিপিটা করে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষ। ছোটদের জানাই অনেক ভালোবাসা, আর বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।